আজ আমি আমার পর্তুলিকার ডালি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। নমস্কার, আপনাদের সবাইকে আমার নমস্কার জানাচ্ছি। অনেক দিন ধরে আমি চেষ্টা করছিলাম এই পর্তুলিকার ভিডিওগুলি করতে, কিন্তু পারছিলাম না। সকালে ঘুম থেকে উঠেই প্রচুর রৌদ্র, এর মধ্যে ভিডিও করা একদম যেত না। আবার বিকালে তো এগুলি থাকতোই না। কি করব বলুন। আজকে একটু ছায়া পেলাম, চেষ্টা করলাম তুলতে। দেখুন কি সুন্দর লাগছে, অস্বাভাবিক সুন্দর লাগছে আমার কাছে। আর এই কালারটা অ্যাকচুয়ালি নিজের থেকেই তৈরি হয়েছে। গতবার আমার অনেকগুলি কালারের মধ্যে হঠাৎ দেখি এই কালারটা, এটাকে আমি আলাদা করে রেখে দিয়েছিলাম, যার দরুন এবার এত সুন্দর একটা ফুল পেলাম। আমি নিজেই বলছি খুব সুন্দর লাগছে, আপনারা দেখে বলবেন। আর এই যে আরেকটা ডালা, এটা তো অসাধারণ লাগছে। এই দুটো ডালাই যেন আমার বাড়িকে এবার অনেক সুন্দর করে দিয়েছে। এটার কালারটা তো অসাধারণ বলতে হবে। আর এই গাছগুলির অ্যাকচুয়ালি এমন কোনো যত্নেরও প্রয়োজন নেই, কিন্তু এবার একটু এই ডালাটা এত মাটি শক্ত হয়ে গেছে কি বলবো। রোজই জল দিতে হচ্ছে, কিন্তু এরা জল বেশি পছন্দ করে না যদিও, তবুও জল দিতে হচ্ছে রোজ। কারণ এটা যখন আমি বসাই তখন অনেক কাটিং এটার মধ্যে গেঁথে দিয়েছিলাম, যার দরুন রুটটা একদম মাটির সঙ্গে শক্ত হয়ে আঁকড়ে আছে। এই জন্য জল একটু বেশিই দিতে হচ্ছে এখন। দেখুন কি সুন্দর লাগছে। গেটের দুদিকে দুটো বসিয়েছি আমি। আর পরে চিন্তাধারা আছে, কয়েকদিন পরে যখন ফুল একটু কম হয়ে যাবে তখন আবার ছেটে দেবো এগুলিকে। ছেটে আবার নেওয়ার চেষ্টা করব, দেখা যাক কতটুকু করতে পারি। আর এই দেখুন আমার সাদা গোলাপও দেখা যাচ্ছে একটু একটু। খুব কষ্ট হচ্ছিল, ভিডিও করতেই পারছিলাম না। আজকে যেমন করেই হোক করছি, যদিও ভিডিওতে কীরকম হয়েছে আমি ঠিক বুঝতে পারছি না যথারীতি কালারটা উঠেছে কি না। এই দেখুন মিষ্টি কালার একটা, আপনারা দেখে বলবেন কীরকম হয়েছে। আমার কাছে তো খুবই লাগছে, ভালো লাগছে। হয়তো আপনারা বলতে পারবেন নিজেই বলছেন নিজেই ভালো লাগছে, নিজেরই ভালো লাগছে, কিন্তু কি করব বলুন। আমার সত্যি